ওকে, তাহলে এখানে জেড দেওয়া আছে এটা, আর এখানে তিনটা কন্ডিশন দেওয়া আছে। তো সিস্টেমটা হচ্ছে যে প্রথম যে জেডটা থাকে এই জেডকে বলা হয় অবজেক্টিভ ফাংশন। জেডকে বলা হয় অবজেক্টিভ ফাংশন। আমরা পরবর্তী যে ম্যাথগুলো করব সেখানে লিখব যে জেডের পরিচয় লিখব। আপাতত যে ম্যাথগুলোতে কন্ডিশন দেওয়া থাকে ওই ম্যাথগুলোতে না লিখলেও চলে। তো পরবর্তীতে যে ম্যাথগুলো করব ওখানে আমাদেরকে লিখতে হবে যে জেডের পরিচয়, যে জেড হচ্ছে অবজেক্টিভ ফাংশন। ওকে, আর নিচেগুলো হচ্ছে কন্ডিশনস। এখন আমাদেরকে আসলে কি করতে হবে? কোশ্চেনে বলা হয়েছে যে আমাদেরকে জেড মিনিমাম বের করতে হবে। কোশ্চেনে বলা হয়েছে যে মিনিমাইজ করো। কাকে মিনিমাইজ করবা? এই জেডকে। তার মানে কোশ্চেনে তোমার কাছে এই জেড এর মিনিমাম ভ্যালুটা চাওয়া হয়েছে, জেড মিনিমাম। তাহলে কোশ্চেনে বলা হয়েছে যে তুমি জেডকে মিনিমাইজ করো, জেড এর মিনিমাম ভ্যালুটা তুমি বের করো। ওকে, তাহলে প্রথম যে কাজটা হবে আমাদের সেটা হচ্ছে এই যে ইনইকুয়ালিটিগুলো আছে, এই ইনইকুয়ালিটিগুলোকে ইকুয়েশন আকারে লিখতে হবে। এটা প্রথম কাজ। তো এই ম্যাথগুলো করার জন্য কয়েকটা স্টেপ ফলো করতে হবে। তো কয়েকটা স্টেপের মধ্যে প্রথম স্টেপ হচ্ছে এটা, যে তুমি প্রত্যেকটা ইনইকুয়ালিটিকে ইকুয়াল সাইন দিয়ে লিখবা বা ইকুয়েশন ফরম্যাটে লিখবা। তাহলে সেটা কিরকম হতে পারে? তুমি লিখবা হচ্ছে যে নাও the corresponding equations of the above inequality inequalities will be। তাহলে উপরে যে ইনইকুয়ালিটিগুলো আছে এই ইনইকুয়ালিটির করেসপন্ডিং ইকুয়েশনসগুলো আমরা এখন লিখব। সো ইকুয়েশন বলতে উপরে যেরকম লেখা আছে x প্লাস ওয়াই লেস দ্যান ইকুয়াল 5, তুমি লিখবা ইকুয়াল 5। ইকুয়েশন মানে জাস্ট ইকুয়াল সাইন হবে। সো আমরা এখন এই ইনইকুয়ালিটিগুলোকে ইকুয়াল সাইন দিয়ে লিখবো। সো কয়েকটা সিস্টেম ফলো করতে হবে, তাহলে ম্যাথটা হয়ে যাবে আর কি। তো প্রথম সিস্টেম হচ্ছে এটাই যে তুমি এগুলোকে ইকুয়াল দিয়ে লিখবা। লিখলাম, লেখার পর এই ইকুয়েশনটাকে একটা স্পেশাল ফর্মে নিতে হবে। সেই স্পেশাল ফর্মটা কি দেখো, তোমরা যখন স্ট্রেট লাইন পড়েছো তখন দেখেছো যে একটা স্ট্রেট লাইনের ইকুয়েশন x বাই এ প্লাস ওয়াই বাই বি ইকুয়াল 1, এটাকে বলা হতো স্ট্রেট লাইনের ইকুয়েশন। তো এই স্ট্রেট লাইনের ইকুয়েশন দিয়ে কিভাবে গ্রাফ ড্র করা হতো দেখো, মনে পড়ে কিনা? মনে করো এটা ওয়াই অ্যাক্সিস, এটা মনে করো এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস এবং এক্স অ্যাক্সিস। সিস্টেম কি ছিল দেখো? সিস্টেম ছিল যদি কোনো স্ট্রেট লাইনের ফরম্যাটটা এরকম হয়, অর্থাৎ কিরকম ফরম্যাট, এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি ইকুয়াল 1, ওই সময় সিস্টেমটা হচ্ছে এক্স অ্যাক্সিস থেকে কাট করতে হবে এ লেন্থ, এই এ লেন্থটা কাট করতে হবে এক্স অ্যাক্সিস থেকে। মনে করো এক্স অ্যাক্সিস থেকে তুমি এ লেন্থটা কেটে নিলা, ওয়াই থেকে কাট করতে হবে এই বি লেন্থ। মনে করো তুমি ওয়াই থেকে এই বি লেন্থটা কেটে নিলা। তারপর নিয়মটা হচ্ছে যে এই পয়েন্টটা অ্যাকচুয়ালি কত হয়? নাবিলা বলো তো এই পয়েন্টটা কত হয়? হ্যাঁ, হ্যাঁ, কিন্তু এই পয়েন্টটা এ জিরো, এই পয়েন্টটা হবে এ জিরো। আর উপরের পয়েন্টটা এই যে এই পয়েন্টটা জিরো বি। তাহলে সিস্টেম হচ্ছে যে এই পয়েন্টটা এ জিরো, এই পয়েন্টটা জিরো বি। তারপরে তুমি এই এ বি এভাবে জয়েন করে দিবা। তার মানে দেখো আমরা কি আঁকলাম, যে কোনো একটা স্ট্রেট লাইন থেকে ওই স্ট্রেট লাইনের ফিগারটা আঁকলাম। তো এই কারণে যদি স্ট্রেট লাইনের ফরম্যাটটা এরকম হয়, এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি ইকুয়াল 1, যদি এই ফরম্যাটের হয় তখন এটা গ্রাফ ড্র করতে আমাদের ইজি হয়। এই কারণে আমাদের টার্গেট থাকবে ইকুয়েশন যাই থাক না কেন, আমাদের টার্গেট থাকবে এটাকে ওই ফর্মে নিয়ে যাওয়া। তাহলে তুমি যদি এটাকে ওই ফর্মে নিয়ে যাও তাহলে কেমন হতে পারে দেখো, নিশ্চয়ই এই 5টা এদিকে নিয়ে আসবা। এই 5টা তুমি যদি লেফটে নিয়ে আসো, এটা হবে x বাই 5, পরেরটা হবে y বাই 5 ইকুয়াল হচ্ছে 1। সো এই 5টা এদিকে ডিভাইড হয়ে গেল, 5টা এদিকে ডিভাইড হয়ে গেল। এখন দেখো এইটার ফরম্যাট কিন্তু এটার মতো হয়ে গেল। ওকে, তো এটাকে তুমি মনে করো যে 1 নাম্বার, এটা মনে করো 1 নাম্বার ইকুয়েশন।
নেক্সট 1 নাম্বার ইকুয়েশনের পর দেখো পরেরটা কিন্তু বাকি আছে, এই যে পরেরটা, পরে কোনটা x প্লাস 2y গ্রেটার দ্যান ইকুয়াল 8, এটা বাকি আছে। যখন তুমি ওইটা লিখবা তখন কি লিখবা, x প্লাস 2y এখানে কিন্তু ছিল কি গ্রেটার দ্যান ইকুয়াল ছিল, কিন্তু তুমি কিন্তু ইকুয়াল দিয়ে লিখবা, তুমি লিখবা ইকুয়াল দিয়ে, ইকুয়াল 8, তাহলে x প্লাস 2y ইকুয়াল 8। ওকে, তাহলে x প্লাস 2y ইকুয়াল 8 যদি হয় তাহলে যথারীতি তুমি কি করবা, তাসফিয়া কি করবা বলো পরের লাইনে। এটা কি শেষ করেছি, এটার পরের লাইন বলো, এটার পরের লাইন। তাসফিয়া কি করলাম এটা? হ্যাঁ, তো ইকুয়েশন যাই থাক না কেন, তুমি রাইট সাইডের এই ভ্যালুটা দিয়ে সবাইকে ডিভাইড করে দিবা। ইকুয়েশন যাই থাক, রাইট সাইডের এই ভ্যালুটা দিয়ে সবাইকে ডিভাইড করে দিবা, দিলে রাইট সাইডে 1 চলে আসবে। সো যাই থাক না কেন আমাদের টার্গেট থাকবে এটার ফরম্যাট যেন ডান দিকে 1 থাকে, ডান দিকে যেন 1 থাকে, আর এদিকে যেন এই ফরম্যাটটা থাকে, কি ফরম্যাট, এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি ইকুয়াল 1, এই ফরম্যাটটা যেন এদিকে থাকে, এইটাও আমাদের আরেকটা টার্গেট। নেক্সট দেখো আরও কিন্তু দুইটা ইকুয়েশন আছে, দেখো এই যে এক্স কমা ওয়াই গ্রেটার দ্যান ইকুয়াল 0, তো আমরা কিন্তু ইকুয়াল সাইন দিয়ে লিখবো সব, কেননা দেখো আমরা কিন্তু লিখেই দিচ্ছি করেসপন্ডিং ইকুয়েশনস অফ দ্য অ্যাবভ ইনইকুয়ালিটিস। উপরে ছিল ইনইকুয়ালিটি, এখন যেগুলো লিখতেছি সেগুলো হচ্ছে ইকুয়েশনস মানে ইকুয়ালিটি। তাহলে আমরা এখন পরবর্তী কি লিখতে পারি, এক্স গ্রেটার দ্যান ইকুয়াল 0 ছিল, আমরা লিখতে পারি এক্স ইকুয়াল 0 লিখতে পারি, এটা হচ্ছে তোমার 3 নাম্বার ইকুয়েশন। অ্যান্ড ফাইনালি দেখো লেখা ছিল ওয়াই গ্রেটার দ্যান ইকুয়াল 0, তুমি লিখতে পারো ওয়াই ইকুয়াল 0 লিখতে পারো, এটা হচ্ছে 4 নাম্বার ইকুয়েশন। তাহলে বুঝতে পারলাম আমরা যে প্রথমে ইনইকুয়ালিটি গুলাকে আমরা ইকুয়াল দিয়ে লিখে নিব, লিখে নিয়ে কোন ফরম্যাট বানাবো, এই ফরম্যাটটা বানাবো, এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি ইকুয়াল 1, এই ফরম্যাটটা বানাবো। এরপরে আমরা গ্রাফ আঁকার চেষ্টা করব। তো তার আগে কিছু কথাবার্তা লিখতে হবে, সেটা হচ্ছে যে এখন, হ্যাঁ বলো। হ্যাঁ ইকুয়াল ফর্মে লিখতে হবে। হ্যাঁ হ্যাঁ, লেস দেন গ্রেটার দেন যাই থাক না কেন, এই দেখো এখানে লেস দেন থাক বা গ্রেটার দেন থাক অথবা ইকুয়াল সাইন থাক বা ইকুয়াল সাইন না থাক, কোনো সমস্যা নেই, তুমি এখানে ইকুয়াল সাইন দিয়ে লিখবা সব সময়। ওকে, আচ্ছা, এবার তাহলে, ওকে এবার তাহলে যেটা করতে হবে এখানে সেটা হচ্ছে যে চারটা হলো, ঠিক আছে। আচ্ছা, এবার আমরা এগুলো গ্রাফ ড্র করব, কিন্তু গ্রাফ ড্র করার জন্য একটা সিস্টেম আছে। সিস্টেমটা হচ্ছে যে তোমরা জানো যে গ্রাফ পেপারে যেই বক্সগুলো থাকে তাই না, বক্সগুলো কিন্তু খুবই ছোট ছোট বক্স, এই যে আমরা জানি যে বক্সগুলো কিন্তু খুবই ছোট ছোট বক্স। তো তোমার কাছে যদি ভ্যালুগুলো যদি কম থাকে, যেমন দেখো ভ্যালুগুলো কেমন আছে দেখো, এই যে 5 আছে, 5 আছে, আর কি আছে দেখো 8 আছে, 4 আছে, ভ্যালুগুলো কিন্তু খুব একটা বড় না। সবচেয়ে হাইয়েস্ট ভ্যালু কোনটা, সবচেয়ে হাইয়েস্ট ভ্যালু দেখো এই যে 8, 8টা হচ্ছে সবচেয়ে হাইয়েস্ট। তাহলে এই 8টা সবচেয়ে হাইয়েস্ট, তুমি যদি 8টা গ্রাফ পেপারে মার্ক করতে চাও, মনে করো তুমি এখান থেকে মার্ক করা শুরু করলা, 8 কিন্তু এখানে শেষ হয়ে যাবে, বলো। এই যে মানে আ- আচ্ছা, আমরা এক্স এর ভ্যালু বা ওয়াই এর ভ্যালু ফাইন্ড আউট করিনি, কিন্তু দেখো আমরা কিন্তু এই ফর্মে কিন্তু নিয়ে গেছি, এই যে এই ফর্মে এক্স বাই এ ওয়াই বাই বি ইকুয়াল 1, এই কথার অর্থ কি, এক্স এক্সিস থেকে তুমি কতটুকু কাট করবা, এই যে এ ইউনিট, ওয়াই থেকে কাট করবা বি ইউনিট, তার মানে আমরা ভ্যালু বের করে নিই ঠিকই, বাট এটার যে ফরম্যাটটা, এই ফরম্যাট দেখে আমরা কি বুঝতেছি, এক্স এক্সিস থেকে কাট করব 5 ইউনিট, ওয়াই এক্সিস থেকে কাট করব 5 ইউনিট। সেম ভাবে যদি আমি পরেরটা চলে যাই, এক্স থেকে কাট করব 8 ইউনিট, ওয়াই থেকে কাট করব 4 ইউনিট। সো আমরা এখান থেকে বুঝতে পারলাম যে আসলে ভ্যালুগুলোর মধ্যে যে ভ্যালুগুলো আছে নিচের দিকে, এগুলো সব ভ্যালু সবচেয়ে মানে হাইয়েস্ট হচ্ছে 8।
তো এই 8টাও তুমি যদি গ্রাফ পেপারে বসাও, যদি তুমি এখান থেকে শুরু করো, এখান থেকে শুরু করলে, এই যে এখান থেকে শুরু করলাম, যদি তুমি 8 বসাও তো এই ডান দিকে দেখো এখানে যে শেষ হয়ে যাচ্ছে। তো সবচেয়ে হায়েস্ট ভ্যালুটাও যাচ্ছে এতটুকু, তাহলে কিন্তু গ্রাফটা খুবই ছোট হয়ে যাবে। এত ছোট গ্রাফ দিয়ে তুমি কিছুই বুঝতে পারবে না। এই জন্য আমাদের গ্রাফ আঁকার সিস্টেম তোমরা দেখছো, প্র্যাকটিক্যালও দেখছো, গ্রাফ আঁকতে গেলে কিন্তু কিছু ইউনিট ধরে নিতে হয়। অর্থাৎ যখন তুমি দেখো যে ভ্যালুগুলো ছোট, তখন তাকে বড় করে নিতে হয়। আর যখন দেখো ভ্যালুগুলো অনেক বড়, তখন তাকে ছোট করে নিতে হয়। কিভাবে? আমরা কিন্তু শিখেছিলাম যে 2 স্কোয়ার, 2 স্মল স্কোয়ার ইকুয়াল 1 ইউনিট, অথবা 3 স্মল স্কোয়ার ইকুয়াল 1 ইউনিট। এরকম কাজ কিন্তু আমরা শিখেছিলাম প্র্যাকটিক্যালে বা যে কোনো সময়, যে ছোট ভ্যালুকে কি করে বড় করা যায় এবং বড় ভ্যালুটিকে কি করে ছোট করা যায়। ওকে, দেখো সবাই তাহলে, এবার দেখো গ্রাফ তখন ভালো আসবে যদি, মানে আমাদের গ্রাফ পেপারের যে সাইজটা থাকে আর কি, সেই অনুসারে গ্রাফ তখন ভালো আসবে যদি তুমি সাধারণত 25 ইউনিটসের আশেপাশে নিতে পারো, তাহলে গ্রাফটা একটু ভালো আসবে। 25 ইউনিটসের আশেপাশে থাকবে। কীরকম দেখো, তুমি দেখো হায়েস্ট কোনটা, হায়েস্ট হচ্ছে 8। আচ্ছা, 8কে কত দিয়ে মাল্টিপ্লাই করলে 25-এর আশেপাশে আসে? 8কে কিন্তু 3 দিয়ে মাল্টিপ্লাই করলে 3 8 যা 24, সো 25-এর আশেপাশে চলে আসলো। তাহলে এটা কিন্তু কোনো নিয়ম না, এটা কোনো নিয়ম না, জাস্ট তোমার গ্রাফটা যেন দেখতে সুন্দর লাগে বা গ্রাফটা যেন দেখতে সহজে বোঝা যায়, এটার জন্য তুমি এত ছোট ভ্যালু নিলে গ্রাফটা ভালো হবে না, তোমাকে একটু বড় করতে হবে। কিন্তু বড় যে করবা, কত বড় করবা, তার জন্য স্ট্যান্ডার্ড সাইজটা হচ্ছে এটা, যে 25-এর আশেপাশে থাকলে ভালো হয়। হতে পারে সেটা 20 থেকে 35 পর্যন্তও যেতে পারে, বিভিন্ন কারণে, কারণ ভ্যালুগুলো তো সবসময় ভালো থাকবে না, অন্যরকম থাকতে পারে। সো 20 থেকে 35-এর মধ্যে আনতে পারলে গ্রাফটা একটু ভালো হয়। জানি না কতটুকু বুঝতে পারলা। তো এই যে ব্যাপারটা, আমি আমি কি বললাম যে 8কে আমি 3 দিয়ে মাল্টিপ্লাই করব। তো যখন আমি 8কে 3 দিয়ে মাল্টিপ্লাই করব একটু বড় করার জন্য, তখন কিন্তু সবাইকেই কিন্তু 3 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। মানে আমরা একটা দিয়ে চেক করব একটা দিয়ে, কিন্তু মাল্টিপ্লাই করব কিন্তু আবার সবাইকে। আচ্ছা, তাহলে এখন ব্যাপারটা হচ্ছে এই কথাটা কিভাবে লিখে দেখো। এই কথাটা এভাবে লিখে যে টেকিং টেকিং 3 small square, taking 3 small square equal 1 unit, taking 3 small square equal 1 unit. Draw the graph of the above equations. Draw the graph of the above equations. Okay, draw the graph of the above equations. আচ্ছা, তাহলে টেকিং 3 স্মল স্কোয়ার ইকুয়াল 1 ইউনিট, ড্র দ্য গ্রাফ অফ দ্য অ্যাবভ ইকুয়েশনস। ভালো কথা, তাহলে আমরা এখন এই ইউনিটগুলা ধরে এটা গ্রাফটা আঁকবো। তাহলে এটার গ্রাফটা আঁকার জন্য এখন আমাদের কি করতে হবে, আমাদের গ্রাফ পেপার নিতে হবে। গ্রাফ পেপার নেওয়ার পর এই যে আমাদের, আমি একটা গ্রাফ পেপার নিচ্ছি তোমাদেরকে দেখানোর জন্য, তোমরা দেখো খেয়াল করে। ওকে, দেখো এই যে আমরা সবাই গ্রাফ পেপার দেখতে পাচ্ছি। এখন আমরা কি করবো, এখানে স্কেল ব্যবহার করতে হবে। স্কেল ব্যবহার করে এখানে ওকে, দেখো এখন এই যে গ্রাফ পেপারটা নিলাম আমি, তুমি দেখতে পাচ্ছ গ্রাফ পেপারটা। এখন এখান থেকে কোন দিকে কতটুকু নিব, আসলে মনে করো তুমি এখান থেকে শুরু করলা, এইখান থেকে শুরু করে এতটুকু দিয়ে দিলা হচ্ছে ওয়াই, এখান থেকে শুরু করে এতটুকু দিয়ে দিলা এক্স। দেখে নাও আগে, তারপর বুঝতে পারবা। দেখো সবাই আমি কতটুকু দিয়েছি দেখো, এটা ধরেছি অরিজিন, এইটা ধরেছি এক্স এক্সিস, এটা ধরেছি এক্স এক্সিস, অটোমেটিক্যালি এটা কিন্তু এক্স প্রাইম। এটা ধরেছি ওয়াই অ্যাক্সিস, এই যে ওয়াই অ্যাক্সিস, হ্যাঁ এটা ওয়াই, সো অটোমেটিক্যালি এটা কিন্তু আমাদের ওয়াই প্রাইম। ব্যাস, তাহলে দেখো আমরা কিন্তু এক্স ও এক্স প্রাইম, ওয়াই ও ওয়াই প্রাইম গ্রাফ পেপারের মধ্যে মার্ক করলাম।
তো মার্ক করার পর আমাদের একটা কাজ করতে হবে, আমরা যে ইউনিটটা ধরেছি ওই ইউনিটটা গ্রাফের উপরে লিখে দিতে হবে। ইউনিটটা গ্রাফের উপরে লিখে দিতে হবে, কেননা তুমি গ্রাফটা যে ড্র করতেছো এটা কত ইউনিট ধরে ড্র করতেছো এটা তোমাকে গ্রাফের মধ্যে লিখে দিতে হবে, না হলে এক্সামিনার বুঝবে কি করে যে আসলে তোমার ভ্যালুগুলো এত বড় কি করে হলো। দেখো তুমি কি ধরেছিলে, দেখো মনে পড়ে কিনা কি ধরেছিলে ইউনিট। এই যে, হ্যাঁ এই যে আমরা লিখছি দেখো, মানে কপিতে কিন্তু লেখা শেষ অলরেডি। হ্যাঁ, এখন গ্রাফের মধ্যে, আচ্ছা আচ্ছা 2 করে ধরলে হয়, ঠিক আছে। এখন হয়েছে কি যে সলিউশন গুলো এত ছোট চলে আসে, তখন আসলে বুঝতে অনেক কষ্ট হয়, বুঝছো। এই কারণে আর কি, বাট 2 করে ধরলে হবে, কোনো সমস্যা নেই। হ্যাঁ, কোনো নিয়ম নাই, বাট একটু মিডিয়াম সাইজ হলে গ্রাফটা বুঝতে আর সুবিধা হয়, এই আর কি। ওকে দেখো তাহলে এই মুহূর্তে সবাই একই নিয়মে করো, হ্যাঁ পরে দেখা যাবে। ওকে তাহলে দেখো আমরা আমরা কি বলতেছি যে এই গ্রাফের মধ্যে তুমি এখন লিখবা যে থ্রি স্মল স্কোয়ার, থ্রি স্মল স্কোয়ার ইকুয়াল 1 ইউনিট, অর্থাৎ তুমি যেটা ধরেছো ওটা তো কপিতে তো লিখেছোই, আর গ্রাফের মধ্যেও এই উপরে লিখে দিবা। ওকে, এখন দেখো যে পয়েন্টগুলো কিভাবে বসাবো, ভালো করে খেয়াল করো। পয়েন্টগুলো আমরা কিভাবে বসাবো, দেখো প্রথমটা দেখো, এই যে 1 নাম্বার ইকুয়েশন দেখো। 1 নাম্বার ইকুয়েশনে যদি আমি পয়েন্টগুলো বসাতে চাই, খেয়াল করো, x/5, তার মানে আমরা কি বলেছিলাম, থ্রি স্মল স্কোয়ার ইকুয়াল 1 ইউনিট। এই কথার অর্থ কি? এই কথার অর্থ হচ্ছে যে তুমি কিন্তু এক্স্যাক্টলি তিনটাকে 1 ধরবা, মানে এক্স্যাক্টলি যে 1 2 3 এই তিনটা বক্সকে 1, আবার 4 5 6 মানে 6টা বক্সে গেলে হবে 2, তার মানে প্রত্যেক তিনটা বক্স সমান তুমি 1 ধরতেছো। তো এই জিনিসটা সহজে চিন্তা করা যায় কিভাবে, দেখো সহজে চিন্তা করা যায় যে তুমি প্রত্যেকটা ভ্যালুকে এই 3 দিয়ে মাল্টিপ্লাই করে দিলেই হবে। সহজে চিন্তা করার উপায়, তুমি প্রত্যেকটা ভ্যালুকে 3 দিয়ে মাল্টিপ্লাই করে তারপরে বসাবা, তাহলে তুমি সহজে কাজটা করতে পারবা। তাহলে দেখো, প্রথম ভ্যালু দেখতে পাচ্ছি x/5, মানে কি x এক্সিস বরাবর যাবে 5 ইউনিট। তো 5 মানে কি 3 দিয়ে মাল্টিপ্লাই হবে, 3 দিয়ে মাল্টিপ্লাই করলে হবে তোমার 15। তো x এক্সিসে যাবে 15, y কত যাবে, y ও যাবে 15 3 দিয়ে মাল্টিপ্লাই করার পর। তাহলে সবাই দেখো, এই যে এটা 10, এটা 15, এই যে 15 ইউনিট। নেক্সট y দেখো, এটা 10, এই যে 5, 15 ইউনিট। এক্সেও মার্ক করলাম 15 ইউনিট, ওয়াইও মার্ক করলাম 15 ইউনিট। ওকে, এখন এটা আর কি মার্ক করার পর এবার তাহলে তোমার কাজ কি হবে, তোমার কাজ হবে এই পয়েন্টগুলো লিখে দেয়া। অর্থাৎ এই পয়েন্টটা কত ছিল অ্যাকচুয়ালি, এটার অ্যাকচুয়াল পয়েন্টটা কত ছিল, 50 না, আর এটার অ্যাকচুয়াল পয়েন্টটা ছিল 0.554। ওকে, এটা অ্যাকচুয়াল পয়েন্টটা ছিল 0.5। তো তোমার কাজ হবে যে, যদিও তুমি কাউন্ট করে কিন্তু কত পেয়েছিলা, কাউন্ট করে কিন্তু তুমি পেয়েছিলা হচ্ছে 15, কিন্তু লেখার সময় কিন্তু লিখবা অরিজিনালটা, লেখার সময় লিখবা অরিজিনালটা। অরিজিনালটা ছিল, একটা ছিল 50 আর একটা ছিল 0.5, অরিজিনালটা। এখন তোমার কাজ হবে স্কেল দিয়ে তুমি তুমি এটাকে অ্যাডিশন করে দিবা। এই যে স্কেল দিয়ে তুমি এটাকে অ্যাডিশন করবে আর কি। দেখ, অ্যাডিশন করে দুই দিকে বাড়িয়ে দিবা, ঠিক আছে, এদিকেও বাড়িয়ে দিবা একটু, এদিকেও একটু বাড়িয়ে দিবা অ্যাডিশন করে। ওকে, ঠিক আছে, এখন তুমি এটাকে নাম্বারিং করে ফেলো, এটা হচ্ছে 1 নাম্বার, এটা যে 1 নাম্বার সেটাও মার্ক করে ফেলো, এটা হচ্ছে 1 নাম্বার, এই যে 1। ওকে, ওকে তাহলে আমরা যাচ্ছি নেক্সট গ্রাফ। হ্যাঁ, নেক্সট গ্রাফে যাচ্ছে, সবাই খেয়াল করো, 2 নাম্বার ইকুয়েশন দেখো, এই যে নাম্বার 2 ইকুয়েশন সবাই দেখতে পাচ্ছ, নাম্বার 2 ইকুয়েশন। ওকে, নাম্বার 2 ইকুয়েশনে সবাই দেখতে পাচ্ছ এক্স এক্সিস বরাবর কত ইউনিট নিব নাবিলা, এক্স এক্সিস বরাবর কত ইউনিট নিব, 8। 80 হবে, কিন্তু নিব কতটুকু, 8 × 3 করতে হবে। 24, তাহলে হচ্ছে বিষয়টা হচ্ছে যে এই 8 কে 3 দিয়ে মাল্টিপ্লাই, 3 8 = 24, 4 কেও 3 দিয়ে মাল্টিপ্লাই, 3 4 = 12। সো এক্স এক্সিস বরাবর যাবে 24। এই দেখো, এটা 10, এটা 20, এটা 24, তুমি কাউন্ট করে দেখতে পারো, এটা 24। ওকে নেক্সট,
ওয়াই বরাবর যাবে, দেখো ওয়াই বরাবর যাবে 4, 4 মানে 3 4 যা 12, ওয়াই বরাবর যাবে 12, এটা 10, এটা 12। আশা করি দেখতে পেয়েছো যে ব্যাপারটা কিরকম হলো। এই পয়েন্টটা এবং এই পয়েন্টটা লিখে ফেলতে পারি আমরা। এই পয়েন্টটা অ্যাকচুয়াল ছিল 80, এটা কিন্তু অ্যাকচুয়াল পয়েন্ট 80, যদিও আমরা কাউন্ট করলে পাবো 24। সো আমরা কাউন্ট করার সময় কিন্তু মাল্টিপ্লাই করে কাউন্ট করব, কিন্তু লেখার সময় লিখবো একদম অরিজিনালটা। তো অরিজিনালটা দেখতে পাচ্ছি এক্স এ ছিল 80 আর ওয়াই এ ছিল 04, তাহলে ওয়াই এর এটা হবে 04। ওকে, সেম কাজটা আবার করো সবাই। এই পয়েন্টটা এবং এই পয়েন্টটা স্কেল দিয়ে অ্যাডিশন করে একটু এক্সটেন্ড করে দিবা। তাহলে দেখো সবাই, এই দুইটা পয়েন্ট তুমি স্কেল দিয়ে অ্যাডিশন করে এক্সটেন্ড করে দাও। এই দুইটা পয়েন্টই স্কেল দিয়ে অ্যাডিশন করে এক্সটেন্ড করবা। এই প্রত্যেকটা কাজই কিন্তু এক্সামে পেন্সিল দিয়ে করবা, আমি কলম দিয়ে করতেছি বোঝানোর জন্য। এক্সামে গ্রাফ পেপারে যত কাজ করবা সবই পেন্সিল দিয়ে, কোনো লেখালেখি কিছুই দরকার নেই, সবই পেন্সিল দিয়ে। ওকে, তাহলে দেখো এই পরের ইকুয়েশনটা কিন্তু 2 নাম্বার। সো আমি এটাকে নাম্বারিং করলাম 2। প্রথম ইকুয়েশনটা ছিল 1 নাম্বার, দেখো নাম্বারিং করেছিলাম, পরেরটা ছিল 2 নাম্বার। ওকে, ভালো কথা। এখন তাহলে কি করতে হবে আমাদেরকে? এখন যেটা করতে হবে সেটা হচ্ছে যে ওকে, তাহলে এখন যেটা করতে হবে সেটা হচ্ছে যে এখন তোমাকে ওই ইনইকুয়ালিটি ফিরে যেতে হবে। দেখো ইনইকুয়ালিটিতে কি ছিল, মানে আমরা এতক্ষণ যে গ্রাফটা আঁকলাম সেই গ্রাফটা আসলে কেন আঁকলাম? সেই গ্রাফটা কিন্তু আঁকলাম ইকুয়াল দেওয়ার জন্য। ইকুয়াল দেওয়ার জন্য আঁকলাম আমরা গ্রাফটা। কিন্তু এখন আমাদেরকে দেখতে হবে এই যে ইনইকুয়ালিটিটা, কেননা ইকুয়াল তো আসলে অরিজিনালটা না, অরিজিনালটা কিন্তু আমাদের ইনইকুয়ালিটি। ইনইকুয়াল থাকলে তখন আমাদের কি করণীয়? দেখো, ইনইকুয়াল থাকলে তখন আমাদের যেটা করণীয় সেটা হচ্ছে এরকম যে তুমি এই ইনইকুয়ালিটিকে 0 0 দিয়ে স্যাটিসফাই করবা। কিরকম দেখো ভালো করে সবাই, এই দেখো আমি গ্রাফটাও রাখলাম এখানে, হ্যাঁ, গ্রাফটা এখানে রাখলাম। আমরা এখন কি চিন্তা করতেছি? আমরা এখন চিন্তা করতেছি যে এই ইনইকুয়ালিটিটা আমরা স্যাটিসফাই করব কি দিয়ে? 0 0 দিয়ে, মানে অরিজিন দিয়ে। অরিজিন দিয়ে স্যাটিসফাই করলে আমি কিন্তু এই কাজগুলো কিন্তু রাফ, হ্যাঁ, এই কাজগুলো রাফ। এক্স এর পরিবর্তে তুমি 0 বসাও, ওয়াই এর পরিবর্তে তুমি 0 বসাও। অরিজিন দিয়ে স্যাটিসফাই করা মানে এক্স এর পরিবর্তে 0 বসানো, ওয়াই এর পরিবর্তে 0 বসানো। কি হয় দেখো, লেস দেন 5 হয়, লেস দেন 5, 0 লেস দেন 5 হয়, হ্যাঁ। এটা তাহলে কি হয়? 0 প্লাস 0 লেস দেন 5। এখন দেখো 0 লেস দেন 5 এই কথাটা ট্রু অর ফলস? 0 লেস দেন 5 এই কথাটা ট্রু অর ফলস? একজন বলো, এই কথাটা ট্রু। 0 সব সময় 5 এর চেয়ে ছোট, সো এই কথাটা ট্রু। এখন দেখো এই কাজটা আমরা কেন করব এবং এই কাজটা করে আমাদের লাভটা কি? ব্যাপারটা হচ্ছে যে 0 লেস দেন 5 এই কথাটা ট্রু। সিস্টেমটা দেখো, সিস্টেম হচ্ছে যখন তুমি এই ইকুয়ালের গ্রাফ আঁকবা, ইকুয়ালের গ্রাফ যখন আঁকবা, ইকুয়ালের গ্রাফ হচ্ছে এই লাইনটা নিজেই, এই লাইনটা, এই লাইনটা নিজেই হচ্ছে ইকুয়ালের গ্রাফ। আর যখন এই লেস দেন থাকবে তখন সিস্টেম হচ্ছে যে লেস দেন থাকলে অথবা গ্রেটার দেন থাকলে এই লাইনগুলো তখন স্টিল থাকে না, এই লাইনগুলা স্টিল থাকে না, এই লাইনগুলো এখান থেকে মুভ করে। অর্থাৎ লেস দ্যান ওয়ালা ইকুয়েশন অথবা গ্রেটার দ্যান ওয়ালা ইকুয়েশন সবসময় মুভ করে। তো মুভ করার জন্য তার দুইটা স্ট্যান্ডার্ড। একটা স্ট্যান্ডার্ড হচ্ছে যে সে মুভ করতে পারে যেদিকে তুমি অরিজিন দেখতে পাচ্ছ, অরিজিন, সে মুভ করতে পারে যেদিকে অরিজিন দেখতে পাচ্ছ অরিজিনের দিকে মুভ করতে পারে, অথবা সে মুভ করতে পারে অরিজিন যেদিকে আছে তার অপোজিটে। তার জন্য দুইটা অপশন, বুঝতে পারলাম, তার জন্য সবসময় দুইটা অপশন। সে মুভ করতে পারে দুই দিকে, হয় সে মুভ করতে পারে অরিজিনের দিকে অথবা সে মুভ করতে পারে অরিজিনের অপোজিটে, তার জন্য এই দুইটা অপশন। তো এখন তাহলে এই দুইটা অপশনের মধ্যে এই 1 নাম্বার লাইনটা কোনটা চুজ করবে? নিয়মটা হচ্ছে যে যদি অরিজিন দিয়ে স্যাটিসফাই হয়, মানে এটা কিন্তু স্যাটিসফাই হলো, স্যাটিসফাই হওয়া মানে কি? ট্রু হলো, ট্রু হওয়া মানে স্যাটিসফাই হওয়া। যদি অরিজিন দিয়ে স্যাটিসফাই হয় তখন ওই লাইনটা মুভ করবে অরিজিনের দিকে, টুয়ার্ডস অরিজিন। এটা আমরা কিভাবে মার্ক করব? এই দেখো, এই 1 নাম্বার ইকুয়েশনে এই এন্ডে একটা অ্যারো দিয়ে বুঝিয়ে দিব, এই এন্ডেও একটা অ্যারো দিয়ে বুঝিয়ে দিব যে এরা কি বলবো, এরা কোন দিকে যাবে? এরা যাবে টুয়ার্ডস অরিজিন।
অরিজিনের দিকে যে তারা মুভ করবে, এটা দুই দিকে দুইটা অ্যারো দিয়ে বুঝিয়ে দিব যে এরা টুয়ার্ডস অরিজিনে যাবে। আচ্ছা, তাহলে তাসফিয়া কি বুঝতে পারলাম? ওকে, ঠিক আছে। হ্যাঁ, এক্স্যাক্টলি। তাহলে আমরা এটা বুঝতে পারলাম, দেখো সবাই, যে যদি আমি পরেরটা স্যাটিসফাই করি, এগুলো সব রাফ করা হচ্ছে, এগুলো ম্যাথের অংশ না, এগুলো সব রাফ। এক্স এর ভ্যালু জিরো বসাবো, ওয়াই এর ভ্যালু জিরো বসাবো, তার মানে এক্স জিরো ওয়াই জিরো, জিরো গ্রেটার দ্যান এইট, জিরো গ্রেটার দ্যান এইট, জিরো গ্রেটার দ্যান এইট, এটা কিন্তু ফলস, এটা সত্য না। সো এটা কিন্তু স্যাটিসফাই করলো না। যেহেতু স্যাটিসফাই করলো না, তাহলে স্যাটিসফাই না করলে সিস্টেম হচ্ছে যে এটা এই যে 2 নাম্বার ইকুয়েশনটা, 2 নাম্বার ইকুয়েশনটা অরিজিন দিয়ে স্যাটিসফাই করলো না। তার মানে 2 নাম্বার ইকুয়েশনটা অরিজিনের দিকে যাবে না, বরং অরিজিন থেকে অপোজিটে যাবে। তো অরিজিন থেকে অপোজিটে আমরা কিভাবে মার্ক করব? এই যে এখান থেকে উল্টা দিকে অ্যারো দিয়ে দিই, এখান থেকে উল্টা দিকে অ্যারো দিয়ে দিই, তার মানে বুঝিয়ে দিলাম যে এটা যাচ্ছে উপরের দিকে, এটা যাচ্ছে উপরের দিকে, মানে অরিজিন যে পাশে আছে তার অপোজিটে চলে যাচ্ছে, যেহেতু সে স্যাটিসফাই করলো না। তো এই সিস্টেমে ডিরেকশন মার্ক করতে হবে আর কি। সো আমরা প্রথম কাজ করেছিলাম যে ইকুয়াল নিয়ে ইকুয়ালের গ্রাফটা এঁকেছিলাম। পরে আমরা এই যে যখন তুমি দেখবা যে এটা জিরো জিরো দিয়ে স্যাটিসফাই করতেছে, তখন ওইটা ডিরেকশন হবে জিরো জিরোর দিকে। যখন দেখবা জিরো জিরো দিয়ে স্যাটিসফাই করলেও স্যাটিসফাই হচ্ছে না, এটা ফলস হচ্ছে, তখন যাবে তখন যাবে জিরো জিরোর অপোজিটে চলে যাবে। আচ্ছা, তাহলে এখন দেখো আমাদের ফাইনাল কাজটা কি, দেখো আমাদের ফাইনাল কাজটা হচ্ছে সলিউশন এরিয়া খুঁজে বের করা। সলিউশন এরিয়া খুঁজে বের করা, এটা আমাদের ফাইনাল কাজ। তো সলিউশন এরিয়া আমরা কিভাবে খুঁজে পাবো? সলিউশন এরিয়া খুঁজে পাওয়ার জন্য আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে তোমাকে দেখতে হবে প্রথম কথা যে আমরা কিন্তু এই ওয়াই অ্যাক্সিস এর বাম পাশে কোনো কিছু নিব না, আমরা এক্স অ্যাক্সিস এর নিচে কোনো কিছু নিব না। কেন নিব না? তার কারণ দেখো, এই যে দেখো লেখা ছিল এক্স ওয়াই উভয় গ্রেটার দেন অর ইকুয়াল জিরো। তার মানে কি গ্রেটার দেন অর ইকুয়াল জিরো, এ কথার অর্থ কি? অর্থ হচ্ছে এক্স এবং ওয়াই কখনো নেগেটিভ হবে না। এক্স এর ভ্যালু ওয়াই এর ভ্যালু অলওয়েজ জিরোর চেয়ে বড় অথবা জিরোর সমান, কিন্তু নেগেটিভ নেগেটিভ কখনো হবে না। সো আমরা যদি লেফট সাইডে চলে আসি তাহলে কিন্তু নেগেটিভ হয়ে যায়, আমরা যদি নিচের দিকে চলে আসি তাহলে কিন্তু নেগেটিভ হয়ে যায়। সো আমাদের কাজ হবে আমরা এখন এখান থেকে সলিউশন এরিয়া খুঁজে বের করব কোন কোয়াড্রেন্ট। আমরা মনে হয় জানি যে 4টা কোয়াড্রেন্ট থাকে, তাই না? ফার্স্ট কোয়াড্রেন্ট, সেকেন্ড কোয়াড্রেন্ট, থার্ড কোয়াড্রেন্ট এবং ফোর্থ কোয়াড্রেন্ট। আমাদের কাজ হবে শুধুমাত্র এই ফার্স্ট কোয়াড্রেন্ট নিয়ে কাজ করা, শুধুমাত্র ফার্স্ট কোয়াড্রেন্ট নিয়ে কাজ করা, অন্য কোনো কোয়াড্রেন্ট নিয়ে আমাদের কোনো কাজ নেই, অন্য সমস্ত কোয়াড্রেন্টটা এখানে বাদ। আচ্ছা দেখো, তাহলে এখন যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে আমি কি বাদ দিব তাহলে? লেফট সাইড, দেখো লেফট সাইডের এই ভ্যালুগুলো আমরা চিন্তা করব না। আমরা আর কি চিন্তা করব না? আমরা নিচের দিকে যে ভ্যালুগুলো আছে আমরা এই ভ্যালুগুলো চিন্তা করব না। তাহলে এই যে নিচের দিকে যে ভ্যালুগুলো আছে এটা আমরা চিন্তা করব না। ওকে, আমরা শুধু চিন্তা করব এই ফার্স্ট কোয়াড্রেন্ট নিয়ে, ফার্স্ট কোয়াড্রেন্ট। এখন দেখো ফার্স্ট কোয়াড্রেন্টের মধ্যে আমি অনেকগুলো এরিয়া দেখতে পাচ্ছি, তুমি খেয়াল করো মোট কয়টা এরিয়া আমি দেখতে পাচ্ছি। দেখো এটা একটা এরিয়া, এটা দেখো আরেকটা এরিয়া, এইটা দেখো আরেকটা এরিয়া, আর এই যে উপরের দিকে আরেকটা এরিয়া। মানে ফার্স্ট কোয়াড্রেন্টের মধ্যে আমি মোট 4টা এরিয়া খুঁজে পেলাম, একটা, দুইটা, এই যে তিনটা, ছোট্টটা তিনটা, আর এই যে উপরে একটা 4টা। তোমাকে দেখতে হবে এই 4টা এরিয়ার মধ্যে কোন এরিয়াটা 1 এবং 2 সবাই স্যাটিসফাই করে, কোন এরিয়াতে 1 এবং 2 সবাই যাচ্ছে, কোন এরিয়াতে 1 এবং 2 সবাই যাচ্ছে। ওকে, তোমরা চোখের আন্দাজে ভাবতে পারো, হ্যাঁ, চোখের আন্দাজে ভাবতে পারো যে কে কোন দিকে যাচ্ছে, তাহলে কোন এরিয়াটা নিলে সবাই থাকবে, সবাই খুশি হবে, কোন এরিয়াতে সবাই আছে। মানে এখানে একজনকেও অখুশি করা যাবে না, এখানে সবাইকে খুশি করতে হবে। সো তুমি এই 4টা এরিয়া যে আমি দেখালাম, এই 4টা এরিয়ার মধ্যে একটা এরিয়া এরকম আছে যেই
যেই এরিয়াটা নিলে সবাই খুশি হবে, অর্থাৎ সবাই ওই এরিয়াটা পাস করবে। বলো। এটা নাকি এটা? এটা, এটা, এটা। আচ্ছা, নাবিলা তোমার কিছু মনে হচ্ছে? আচ্ছা, ওকে। তাহলে তাহলে তাসফিয়া, তুমি খেয়াল করো, মনে করো আমি এই বক্সটা নিলাম, হ্যাঁ, এই বক্স নিলাম। এখন দেখো এই বক্স আমি যদি নেই, দেখো তো এই 1 নাম্বারটা এখান থেকে কোন দিকে মুভ করতেছে? তাহলে এই 1 নাম্বারটা কিন্তু উপরের দিকে যাচ্ছে না, 1 নাম্বারটা কিন্তু এখান থেকে নিচের দিকে মুভ করতেছে। তাহলে 1 নাম্বার কিন্তু উপরের এই এই এরিয়াটা পাচ্ছে না, 1 নাম্বারটা উপরের এই এরিয়াটা কিন্তু পাচ্ছে না। তার মানে তোমাকে দেখতে হবে যে এগুলোকে মুভ করাতে হবে। এই দেখো, এটা কিন্তু মুভ করতেছে অরিজিনের দিকে, হ্যাঁ, এই যে অরিজিনের দিকে। আর এটা কিন্তু মুভ করতেছে অরিজিনের অপোজিটে। সো তোমাকে মুভ করায় দেখতে হবে যে কোন এরিয়াটাতে সবাই আছে। যাক, তাহলে একটা এরিয়া কিন্তু হলো না। নাবিলা, তুমি কিছু বলো। তুমি কি এগুলো ক্লিয়ার না একদমই? আচ্ছা, এখন এখন বলবা? এখন আমরা এই এরিয়াটা নেই। তাহলে দেখো, এই এই 1 নাম্বারটা দেখো, 1 নাম্বারটা কিন্তু নিচের দিকে আসতেছে, তো 1 নাম্বারটা কিন্তু একে স্যাটিসফাই করবে। 1 নাম্বারটা কিন্তু একে স্যাটিসফাই করতেছে বা একে পাচ্ছে। দেখো তো 2 নাম্বারে কি আচরণ হবে। 2 নাম্বার, 2 নাম্বার, 2 নাম্বারটা কিন্তু এখান থেকে নিচের দিকে নামতেছেই না। 2 নাম্বারটা কিন্তু এই দেখো, এখান থেকে সে কিন্তু উপরে চলে যাচ্ছে। 2 নাম্বারটা কিন্তু এখান থেকে চলে যাচ্ছে উপরের দিকে। 2 নাম্বার কিন্তু এই এরিয়াতে আসতেছে না। বুঝতে পেরেছো? তার মানে তুমি এরিয়া নিজে নিজে তুমি এভাবে হাত দিবা, হাত দিয়ে চেক করবা, দেখি এই এরিয়াতে সবাই আসতেছে কিনা। 1 নাম্বারটা তো আসতেছে, কিন্তু 2 নাম্বারটা তো নামতেছে না, তো এই এরিয়া বাদ। এই এরিয়াতে কি সমস্যা ছিল নাবিলা? এই এরিয়াতে কে আসতেছিল আর কে আসতেছিল না, এই এরিয়াটা? এক্স্যাক্টলি, এই এরিয়াতে কেউই আসতেছে না, কেননা 1 নাম্বারটা এখান থেকে। এক্স্যাক্টলি, ওয়ানও আসে না, টু আসে না, সবাই একজন নেমে যাচ্ছে, একজন উঠে যাচ্ছে, কেউ এই এরিয়া আসছে না। এটা নাকি এটা? হ্যাঁ, খেয়াল করো তো। এই দেখো, মনে করো এই এরিয়াটা নিলাম, এই এরিয়াটা, এই এরিয়াটা মনে করো নিলাম। যদি আমরা এই এরিয়া নেই, এখন তুমি চেক করো যে হয় কিনা, দেখো। এই যে 1 নাম্বারটা এখান থেকে নিচের দিকে নামতেছে, মানে একে সে পাচ্ছে। 2 নাম্বারটা এখান থেকে উপরে উঠতেছে, একে পাচ্ছে। তার মানে তোমাকে এমন এরিয়া চুজ করতে হবে যেই এরিয়াতে সবাই স্যাটিসফাই হয়, মানে সবাইকে ওই এরিয়াতে আসতে হবে। যদি না আসে তাহলে সেটা নেওয়া যাবে না। তাহলে আমরা কিন্তু 1 বাই 1 চেক করে দিলাম যে প্রথমটা কেন হয় না, পরেরটা কেন হয় না। এই দেখো, উপরেরটা কেন হয় না। উপরেটা না হওয়ার কারণ হচ্ছে যে উপরে কে যাচ্ছে? উপরে যাচ্ছে 2 নাম্বারটা। 2 নাম্বারটা উপরে যাচ্ছে, কিন্তু 1 নাম্বার তো উপরে যাচ্ছে না, 1 নাম্বার তো নেমে যাচ্ছে। সো এই কারণে উপরেরটাও হবে না। সো আমাদেরকে এটাই বুঝতে হবে যে আমাদেরকে অবশ্যই প্রত্যেকটাকে ওই এরিয়ার মধ্যে আসতে হবে। তাহলে এরকম ভাবে তুমি চেক করবা, হ্যাঁ, হাত দিয়ে ধরে বাকিদেরকে নিয়ে আসবা, বাকিদেরকে দেখে আনবা, সরাবা এবং দেখবা যে কোন এরিয়াতে সবাই আছে। তো এটা বোঝার পর এরপর তুমি কি করবা? এরপর তুমি যেই এরিয়াটা পেলা, এই এরিয়াটাকে তুমি এই যে শেড করে দিবা, হ্যাঁ, ডার্ক করে দিবা। যেই এরিয়াটা তোমার তোমার ফাইনাল এরিয়া হবে, তুমি এটাকে ডার্ক করবা। ডার্ক করে ওই এরিয়াটার নাম দিবা। দেখো ওই এরিয়াটার নাম, দেখো তো ওই এরিয়াতে কিন্তু এইখানে দেখো একটা পয়েন্ট খুঁজে পাচ্ছি আমি, দেখো এই এরিয়াতে কিন্তু এখানে একটা পয়েন্ট খুঁজে পাচ্ছি আমি, যে পয়েন্টের নাম হচ্ছে এ পয়েন্ট। মানে এ পয়েন্ট নাম দিতে পারি আমি, এ পয়েন্ট নাম দিলাম, এটার নাম দিলাম বি পয়েন্ট, এটার নাম দিলাম হচ্ছে সি পয়েন্ট।
ওইটাই হবে সলিউশন এরিয়া। হ্যাঁ রাইট, ওইটাই ডার্ক হবে এবং ওইটার নামই হচ্ছে সলিউশন এরিয়া। তাহলে আমরা, হ্যাঁ এই পয়েন্টটা বের করতে হবে আর কি পরে। দেখো তাহলে আমরা এখন দেখতে পাচ্ছি যে সলিউশন এরিয়ার মধ্যে যে পয়েন্টগুলো থাকবে, একটা পয়েন্ট দেখতে পাচ্ছি, দুইটা পয়েন্ট, তিনটা পয়েন্ট, যার মধ্যে দেখো দুইটা পয়েন্ট কিন্তু অলরেডি বের করাই আছে, শুধু এই 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 পয়েন্টটা বের করা নাই। এই পয়েন্টটা এখন আমাদেরকে বের করতে হবে। ওকে, তাহলে আমরা মোটামুটি বুঝতে পারলাম যে কিভাবে সলিউশন এরিয়া খুঁজে বের করা হয়, ঠিক আছে? তাও তোমরা তাহলে নামও দিয়েছো। নাম দেওয়ার পর এখন তোমরা এখানে লিখে ফেলো এভাবে। কি লিখবা? লিখবা হচ্ছে যে ফ্রম দ্য গ্রাফ, সবাই লিখো, ফ্রম দ্য গ্রাফ, from the graph the solution area, from the graph the solution area will be, solution area will be, from the graph the solution area will be। আচ্ছা ভালো কথা। তাহলে সলিউশন এরিয়া উইল বি, সলিউশন এরিয়া আসলে কেমন হবে? সলিউশন এরিয়াটা হবে হচ্ছে এরকম যে এবিসি, আমরা কিন্তু গ্রাফ থেকে কিন্তু সলিউশন এরিয়া নাম দিয়েছি অলরেডি, হ্যাঁ? আমরা আমরা গ্রাফ থেকে অলরেডি সলিউশন এরিয়ার নাম দিয়ে ফেলছি যে এবিসি হচ্ছে আমাদের সলিউশন এরিয়া। তাহলে সলিউশন এরিয়ার নাম এবিসি, যেখানে আমরা লিখতে পারি হোয়ার, হোয়ার, দেখো এ পয়েন্ট কিন্তু আমরা ফিগার থেকে জানি, দেখো এ পয়েন্ট, ও সরি এ পয়েন্ট জানি না, বি পয়েন্ট জানি, বি জানি 0.5, এগুলো আমরা ফিগার থেকে জানতেছি। আমরা সিও জানি ফিগার থেকে 0.4। তো আমরা ফিগার থেকে যেই পয়েন্টগুলো জানবো সেই পয়েন্টগুলো আমরা লিখে ফেলবো। লেখার পর আমাদের যে কাজটা হবে সেই কাজটা হচ্ছে যে বি এবং সি লেখার পর এ পয়েন্টটা এ, হ্যাঁ ঠিকই বলেছো। তো ওইটার জন্য তোমাকে একটু আলাদা লিখতে হবে, হ্যাঁ আলাদা লিখতে হবে যে ফ্রম দ্য গ্রাফ, ফ্রম দ্য গ্রাফ, ফ্রম দ্য গ্রাফ, আচ্ছা বাই কাউন্টিং, তুমি যে কাউন্ট করে বের করছো এটা লিখে দিচ্ছ যে তুমি কাউন্ট করে বের করেছো যে এ পয়েন্টটা কত গ্রাফ থেকে, ঠিক আছে? ফ্রম দ্য গ্রাফ বাই কাউন্টিং, তুমি কাউন্টিং করে বের করতেছো গ্রাফ থেকে এ পয়েন্টটা কত। ওকে, আমরা এখন এ পয়েন্টটা কত কাউন্ট করে বের করব। তাহলে দেখো আমি এখন কাউন্ট করতেছি, তোমরা খেয়াল করো যে এ পয়েন্টটা কত হতে পারে। ওকে, সবাই দেখো, এই যে এই যে এ পয়েন্ট, এ পয়েন্ট মানে কি? এই বরাবর এইখানে আসতেছে। এ পয়েন্ট মানে হচ্ছে এই বরাবর এইখানে আসতেছে, এইখানে। তাহলে সবাই দেখো যে কত হয়, 1 2 3 4 5 6, এক্স এক্সিস বরাবর 6 হয়। ওকে, ওয়াই বরাবর কাউন্ট করো, 1 2 3 4 5 6 7 8 9। আমি কাউন্ট করে দেখতে পেলাম এক্স বরাবর 6 হয়, ওয়াই বরাবর 9 হয়। তো আমি কাউন্টিং এর মাধ্যমে পেলাম, এই যে কাউন্টিং এর মাধ্যমে পেলাম 6,9 পেলাম কাউন্টিং এর মাধ্যমে। কিন্তু আমাদের অরিজিনাল পয়েন্টটা কে বলতে পারবে? অরিজিনাল পয়েন্টটা এটা কি 6,9 হবে? এক্স্যাক্টলি 2 আর 3 হবে। 2 আর 3 হবে, তার কারণ হচ্ছে যে আমরা কাউন্ট করে যা পাবো সেটাকে কিন্তু আবার 3 দিয়ে ডিভাইড করতে হবে, সেটাকে আবার 3 দিয়ে ডিভাইড করতে হবে। হ্যাঁ ভুল হবে। তোমার কত এসছে? তাহলে আমরা এখানে বুঝতে পারলাম যে কাউন্ট করে যে পয়েন্টটা পাবো সেটাকে আবার 3 দিয়ে ডিভাইড করতে হবে। তার কারণ আমাদের সবারই মনে আছে যে প্রথমে কিন্তু আমরা 3 দিয়ে মাল্টিপ্লাই করেছিলাম। যেহেতু প্রথমে 3 দিয়ে মাল্টিপ্লাই করেছিলাম, সো ম্যাথের লাস্টে আবার যা পাবো ওইটাকে কিন্তু আবার 3 দিয়ে ডিভাইড করে দিতে হবে পয়েন্টটা। তো পয়েন্টটা 3 দিয়ে ডিভাইড করলে আমরা দেখতে পাচ্ছি যে 6 কে 3 দিয়ে ডিভাইড করলে 2 আসে, আর 9 কে 3 দিয়ে ডিভাইড করলে 3 আসে। তো আমি রেড পেন দিয়ে যা যা করতেছি সবই কিন্তু রাফ, এগুলো সবই রাফ করতেছি আর কি। ওকে, তাহলে আমরা কিন্তু সলিউশন এরিয়া ছিল এবিসি, যার তিনটা পয়েন্টই আমরা পেয়ে গেলাম, এ পেলাম, বি পেলাম, সি পেলাম। এখন আমাদের কাজ হবে এই যা আমাদের গ্রাফটা সবাই দেখতে পাচ্ছ যে গ্রাফ ছিল এটা, এটা ছিল আমাদের সলিউশন এরিয়া। আমরা এ পয়েন্টটা পেয়ে গেলাম মাত্র, বি আগেই ছিল, সি আগেই ছিল, ব্যাস গ্রাফের কাজ শেষ। ওকে, তাহলে এখন আমাদের কাজ কি হবে?
এখন আমাদের কাজ হবে এ বি সি কোথায় বসাবো দেখো, এই যে জেডে বসাবো। জেডকে বলা হয় অবজেক্টিভ ফাংশন, অবজেক্টিভ মানে উদ্দেশ্য, জেডকে বলা হয় উদ্দেশ্য ফাংশন বা অবজেক্টিভ ফাংশন। এই জেড এর ভ্যালুতে বসিয়ে দিব এ এর ভ্যালু, বি এর ভ্যালু এবং সি এর ভ্যালু, তিনটায় বসাবো। তাহলে আমরা কাজ করি দেখো, আমি তোমাদের বোঝানোর জন্য বলো। হ্যাঁ, হ্যাঁ, মার্ক করার পার্টটা আর কি ভুল হয়েছে কিনা। না, না, মানে চেক করার কোনো ওয়ে নাই আসলে, তার কারণ তুমি যদি এখানে অন্য কোনো এরিয়াতে মার্ক করে ফেলো তখন তোমার পয়েন্ট টয়েন্ট সবই ভিন্ন আসবে। তুমি যদি নিচের এরিয়া নিতা তখন তোমার পয়েন্ট হতো কোনটা, এ পয়েন্টটা আসতো, এটা আসতো আর এটা আসতো, এই তিনটা। হ্যাঁ, তখন বি আর সি চেঞ্জ হয়ে যেত, তখন কিন্তু সব কিছুই কিন্তু চেঞ্জ হয়ে যাবে। হ্যাঁ, সো আলটিমেটলি কোনো অপশন নেই। আর তুমি যেহেতু আনসার জানো না, সো তোমার চেক করারও অপশন নাই আসলে। হ্যাঁ, তোমাকে এই এরিয়াটাই ভালো করে চেক করতে হবে, যে হাত দিয়ে দেখবা যে এখানে সবাই আসতেছে কিনা, হ্যাঁ, সবাই এই এরিয়াটা পাস করবে কিনা। ওকে, তাহলে আমরা এখন কি করব, এ বি সি সবাইকে বসিয়ে দিই। কোথায় বসাবো, জেড ফাংশনে বসাবো। আমি দেখো জেডটা তোমাদের বোঝানোর জন্য পাশে লিখে রাখছি, জেডটা তোমাদের বোঝানোর জন্য পাশে লিখে রাখছি, জেড কিন্তু উপরে ছিল, এই যে জেড ছিল 2x - y, এটা বোঝানোর জন্য পাশে লিখছি। কি লিখবো, লিখবো হচ্ছে at point a, a কত 2 3, at point a z সমান সমান, সিমিলারলি at point b, প্রত্যেকটা পয়েন্ট বসাবো 0 5, কোথায় বসাবো, বসাবো জেড এর মধ্যে। জেডটা যদিও স্মল লেটার দিয়ে দিছি, বইয়ে যেমন থাকবে তেমন দিবা, বইয়ে ক্যাপিটাল আছে ক্যাপিটালে দাও। at point c, c হচ্ছে 0 4, তো আমি আবার ক্যাপিটাল দিয়ে দিলাম জেড। ওকে, তাহলে আমি কি বললাম, যে আমরা প্রত্যেকটা পয়েন্ট কোথায় বসাবো, জেডে বসাবো। তার মানে কি হয়ে বসাবো দেখো, যখন তুমি এ পয়েন্টটা বসাবা তার মানে কি এ পয়েন্টের জন্য এক্স এর ভ্যালু 2, ওয়াই এর ভ্যালু 3, এক্স এর ভ্যালু তুমি 2 বসাবা, ওয়াই এর ভ্যালু 3 বসাবা। তাহলে বসাও, 2 ইন্টু এক্স দেখতে পাচ্ছি, এক্স এর ভ্যালু তুমি 2 বসাবা, মাইনাস ওয়াই এর ভ্যালু 3 বসাও, 4 - 3 1 আসে। নেক্সট 0 5 বসাবা, 0 5 মানে এক্স এর ভ্যালু 0 বসাবা, ওয়াই এর ভ্যালু বসাবা 5। দেখো এক্স এর ভ্যালু 0 বসাও, ওয়াই এর ভ্যালু 5 বসাও, তার মানে কি হবে, 2 ইন্টু 0 এক্স এর ভ্যালু মাইনাস ওয়াই এর ভ্যালু 5, এটা কিন্তু 0 - 5 আলটিমেটলি -5 আসে। আমরা দেখতে পাচ্ছি ফাইনালি লাস্টেরটা সি কিন্তু 0 4, সি 0 4, দ্যাট মিনস এক্স এর ভ্যালু 0 আর ওয়াই এর ভ্যালু হবে 4। 2 ইন্টু এক্স এর ভ্যালু আসলে 0 আর ওয়াই এর ভ্যালু আসলে 4, 0 - 4 ইকুয়াল -4। এই ছিল ব্যাপার মোটামুটি। তাহলে তাসফিয়া কতটুকু বুঝতে পারলাম? এখন দেখো তো তাহলে তারা কি চেয়েছে কোশ্চেনে, ম্যাক্সিমাম চেয়েছে নাকি মিনিমাম চেয়েছে? ম্যাক্সিমাম চেয়েছে, তাহলে সরি, হ্যাঁ মিনিমাম চেয়েছে। এই যে আমরা কোশ্চেনে দেখতে পাচ্ছি দেখো, কোশ্চেনে কিন্তু লেখা ছিল জেড মিনিমাম বের করো, এই এই কথাটা কোশ্চেনে লেখা ছিল। তার মানে জেড মিনিমাম, কোন ভ্যালুটা মিনিমাম, -5 হচ্ছে মিনিমাম। তার মানে আমরা কি বলতে পারি, বলতে পারি দেয়ারফর at point, at point b05, at point b05 z minimum equal -5। তারা মিনিমামটা জানতে চেয়েছিল, আমরা মিনিমামটা বের করলাম এবং সেটা কোন পয়েন্টে আছে তাও লিখে দিলাম, মিনিমামটা কোন পয়েন্টে আছে তাও লিখে দিলাম এবং আমরা মিনিমামটা বের করলাম। যাক, তো এই ছিল ব্যাপার। তো এই সিস্টেমে আমাদেরকে আসলে টোটাল কাজটা করতে হবে, এ টু জেড সব কিন্তু একই সিস্টেমে করতে হবে। আচ্ছা, মাঝখানে এই যে এখানে মনে করো মাঝখানে মাইনাস দিয়ে দিল, যখন এখানে মাঝখানে মাইনাস দিয়ে দিবে কিন্তু তোমাকে এখানে প্লাসই লিখতে হবে। এখানে প্লাস লিখে তুমি ওই মাইনাসটা কোথায় দিয়ে দিবা, ওই মাইনাসটা তুমি দিয়ে দিবা নিচে। তার মানে ওই সময় কি দাঁড়াবে, x/5 প্লাস y/-5। তার মানে যদি মাঝখানে মাইনাস দিয়ে দেয়, তুমি সিস্টেম ঠিক রাখার জন্য মাঝখানে মাইনাস রাখতে পারবা না, তোমাকে মাঝখানে প্লাসই লিখতে হবে। তো ওই মাইনাসটা তুমি কোথায় দিবা,
ওই মাইনাসটা তুমি দিয়ে দিবা, নিচে দিয়ে দিবা। তাহলে যদি তুমি নিচে মাইনাসটা দিয়ে দাও তাহলে কিন্তু এক্স ওয়াই অ্যাক্সিস বরাবর তখন কত ইউনিট যাবে? ওয়াই বরাবর তখন যাবে -5 যাবে। হুম? তার মানে এখানে মাইনাস থাকতে পারে কিন্তু আলটিমেট তুমি মাইনাস রাখবা না, মাইনাসটাকে নিচে দিয়ে দিবা, তখন সে অনুসারে কাজ করবা। আচ্ছা, ঠিক আছে, আমরা 7:32, ওকে, আমরা আরেকটা এরকম বড় ম্যাথ করতে পারি, ঠিক আছে, যেটাতে মাইনাস আছে বা অনেক ঝামেলা আছে। এরকম একটা বড় সড়ো ম্যাথ একটা করতে পারি, আমি একটু খুঁজে বের করি সেই বড় ম্যাথটা কোনটা। একটা ম্যাথ আছে এরকম যেটা কিনা একটু বড়, যেটাতে এরকম মাইনাস প্লাসের ঝামেলাও আছে আবার অনেক ঝামেলা আছে। তো সেই ম্যাথটা তো খুঁজে হ্যাঁ, ঠিক আছে, ম্যাথটা এত এত ওকে। দেখো 3 এর 7 নাম্বার, যেটা 3 এর 7 নাম্বারটা আমরা ট্রাই করতে পারি, এখানে মাইনাস আছে অনেক ঝামেলা আছে, হ্যাঁ। তাহলে আমরা 3 এর 7 নাম্বারটা করি একটু, 3 এর 7 নাম্বার, তাহলে দেখবা আরো ক্লিয়ার হবে। তাহলে সবাই দেখতে পাচ্ছ যে এখানে কিন্তু এই কথাগুলোই বলা আছে। এখন এই কথাগুলো যদি বলা থাকে তারপর আমরা সেই কথাগুলো লিখব। কি লিখব? দ্য করেসপন্ডিং করেসপন্ডিং ইকুয়েশনস of the above inequalities সেই আগের মতোই যে আমরা করেসপন্ডিং ইকুয়েশনস লিখব অ্যাভব ইনইকুয়ালিটিস। কিরকম? সে আগের মতো লিখব, অর্থাৎ আগে ইকুয়াল দেওয়া ছিল না, আমরা এখন ইকুয়াল দিয়ে লিখব। তো আমরা জায়গা বাঁচানোর জন্য পাশাপাশি লিখতে পারি, ঠিক আছে। মনে করো এখানে লিখলাম একটা, এখানে একটা, ওখানে একটা। কিরকম? প্রথমটা দেখো, 3y মাইনাস এক্স ইকুয়াল 10। আমরা কিন্তু বলেছিলাম যে এখানে যাই থাক না কেন আমরা কিন্তু ইকুয়াল দিয়ে লিখব, যাই থাক ইকুয়াল দিয়ে লিখব। লেখার পর তাসফিয়া বলো তো পরবর্তী লাইনে কি করতে হবে? আচ্ছা, আচ্ছা, দেখো, আপাতত তুমি জাস্ট এই কাজটাই করো, আপাতত এই কাজটাই করো। কি কাজ করবে আপাতত? যে তুমি আপাতত এই 10টাকে ডিভাইড করে দাও সবার সাথে। আপাতত এই মাইনাসের ঝামেলাটা একটু পরে মেটাচ্ছি। আপাতত তুমি নর্মালি চিন্তা করো, নর্মালি চিন্তা করলে কি আসে, তুমি আপাতত কি করতেছো যে এই 10টাকে নর্মালি তুমি সবার সাথে ডিভাইড করে দিচ্ছ। সো আমরা কি করলাম, এই 10টাকে সবার সাথে ডিভাইড করে দিলাম আপাতত। ওকে, এবার আমরা ওই মাইনাসের ঝামেলাটা মেটাবো। দেখো, মাইনাসের ঝামেলাটা যদি মেটাতে চাই, শুধু যে মাইনাসের ঝামেলা তাও কিন্তু না, আমাদের ফরম্যাটটা কি ছিল দেখো, আমাদের ফরম্যাটটা ছিল হচ্ছে এই যে এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি ইকুয়াল 1, এটা ছিল আমাদের ফরম্যাট। তো এই ফরম্যাটের মোট 3টা বৈশিষ্ট্য। প্রথম বৈশিষ্ট্য হচ্ছে যে ডান দিকে 1 থাকবে। দ্বিতীয় বৈশিষ্ট্য, মাঝে প্লাস থাকবে। আর শেষ বৈশিষ্ট্যটা হচ্ছে যে এক্স এর সাথে উপরে কিছুই থাকবে না, ওয়াই এর সাথে উপরে কিছুই থাকবে না, যা থাকবে সব নিচে থাকবে, যা থাকবে সব নিচে, কিন্তু এক্স এর সাথে উপরে কিছুই থাকবে না, ওয়াই এর সাথেও উপরে কিছুই থাকতে পারবে না। মোট 3টা বৈশিষ্ট্য বললাম এটা। তাহলে তাসফিয়া বলো তো এবার, এই 3টা বৈশিষ্ট্য ফলো করতে গেলে এখানে এই ওয়াই এর সঙ্গে কি 3 থাকতে পারবে? ওয়াই এর সঙ্গে 3 থাকতে পারবে না। তাহলে এই 3 কে কিভাবে ভ্যানিশ করব? ওই সাইডে পাঠানোর সুযোগ নাই, ওই সাইডে পাঠালে তো আবার ওয়ান ওয়ান ঠিক থাকবে না। এই সাইডে দেখো, এদিকে কিন্তু আবার ওয়ান ঠিক রাখতে হবে। হ্যাঁ, ডিভাইডিং ওয়াই বাই 10/3, দেখো বুঝো কিনা। ওয়াই বাই, হ্যাঁ, কেননা উপরের ভ্যালু যদি যদি নিচে নেমে যায় সে কিন্তু ডিভাইড হয়ে যায়। অর্থাৎ তুমি যদি, হ্যাঁ, হ্যাঁ, রাইট, রাইট, অর্থাৎ y এর সাথে উপরে কিছুই থাকতে পারবে না, যদি কিছু থাকে ওইটাকে ডিভাইড করে নিচে পাঠাতে হবে। তো নিচে পাঠালে সে কিন্তু 10/3 হয়ে যায় অ্যাকচুয়ালি, কেননা এটাকে উল্টাইলে আবার আগেরটা পাওয়া যায়। সো আমরা উপরের ভ্যালু যদি নিচে নেমে যায় সে চলে যায় একদম নিচে। ওকে, তাহলে আমরা একটা ঝামেলা মেটালাম যে y এর সাথে কিছু রাখা যাবে না, সেটাকে নামাই দিলাম।
নেক্সট, পরবর্তী কন্ডিশন ছিল মাঝখানে কিন্তু মাইনাস থাকতে পারবে না, মাঝখানে কিন্তু প্লাস দিতে হবে। মাঝখানে প্লাস দিয়ে দিলাম, তাহলে কি হবে এখন? মাঝখানে প্লাস দিয়ে দিলাম, তাহলে আমাদের নিচে লিখতে হবে -10। মাঝখানে প্লাস দিলে নিচে লিখতে হবে -10। তার হ্যাঁ, কিছু বলবা? ওকে, তাহলে আমরা কি বুঝতে পারলাম যে মাঝে মাইনাস রাখা যাবে না, মাঝে প্লাসই দিতে হবে। তাহলে এই মাইনাস কোথায় যাবে? এই মাইনাস চলে যাবে এই নিচের সাথে, এই মাইনাস চলে যাবে এই নিচের সাথে। ওকে, তাহলে দেখো এখন কিন্তু ফরম্যাটটা কারেক্ট আছে। ডান দিকে 1 থাকার কথা, ডান দিকে 1 আছে। এক্স এর সাথে উপরে কিছুই নাই, ওয়াই এর সাথে উপরে কিছুই নাই। অ্যান্ড ফাইনালি ওয়াই এর আগেও প্লাস চিহ্ন, এক্স এর আগেও প্লাস চিহ্ন, নিচে যা থাকুক কোনো সমস্যা নাই। আশা করি বুঝতে পারলাম যে মূল ফরম্যাটটার সাথে মেলাতে গেলে কি কি করতে হবে। ওকে, এখন আমরা চলে যাচ্ছি পরেরটাতে। ওকে, দেখো সবাই পরেরটা। পরেরটা x প্লাস ওয়াই ইকুয়াল 6, পরেরটা x প্লাস ওয়াই ইকুয়াল 6। তাহলে পরেরটা লিখে ফেলি, x প্লাস ওয়াই ইকুয়াল 6। যথারীতি আমরা কি করব, ওই 6 দিয়ে ডিভাইড করে দিব, ব্যাস। তাহলে এটা কিন্তু কোনো ঝামেলা করলো না, হ্যাঁ। তো আমরা কিন্তু প্রথমটাকে দিব 1 নাম্বার, পরেরটাকে আমরা দিব 2 নাম্বার। প্রথমটাকে 1 নাম্বার, পরেরটাকে দিব 2 নাম্বার। ওকে, নেক্সট দেখো 1 2 দিলাম, এবার হচ্ছে তোমার 3 নাম্বারটা। 3 নাম্বার কোনটা? 3 নাম্বার হচ্ছে x মাইনাস ওয়াই ইকুয়াল টু, এই 3 নাম্বারটা x মাইনাস ওয়াই ইকুয়াল টু। আমরা এখানে যাই থাক না কেন ইকুয়াল দিয়ে লিখবো। যথারীতি কি করব, নিশ্চয়ই 2 দিয়ে ডিভাইড করে দিব। 2 দিয়ে ডিভাইড করলে x বাই 2 মাইনাস ওয়াই বাই 2 ইকুয়াল 1। 2 দিয়ে ডিভাইড করে দিলাম, নাবিলাম। এটা কি হলো নাকি আরো কিছু করতে হবে? আর করলে কি করতে হবে? এখান থেকে এটা বুঝতে পারলাম যে x বাই 2 ঠিকই আছে, কিন্তু মাঝখানে তো মাইনাস থাকতে পারবে না, মাঝখানে প্লাস দিতে হবে। y বাই, এই মাইনাসটা দিয়ে দিবা নিচে, এই মাইনাসটা দিয়ে দিবা নিচে, নিচে হয়ে যাবে -2। তাহলে কিন্তু একদম ভালো ফর্মে চলে আসলো। সো মাঝে মাইনাস থাকলেও মাঝে প্লাস করে দিবা, ওই মাইনাসটা পাঠিয়ে দিবা, নিচে পাঠিয়ে দিবা। তো এখন কিন্তু আবার স্ট্যান্ডার্ড ফর্মে চলে আসলো, হ্যাঁ। এই যে x বাই a প্লাস ওয়াই বাই বি ইকুয়াল 1, আবারও x বাই a প্লাস ওয়াই বাই বি ইকুয়াল 1, সবই ঠিক আছে। আর প্রথমটা কিন্তু একটু কেয়ারফুল থাকতে হবে। কেন? প্রথমে কিন্তু x কিন্তু পরে আছে আর y কিন্তু আগে আছে। তো লেখার ক্ষেত্রে কোনো সমস্যা নেই, x আগে অথবা y পরে, লেখার ক্ষেত্রে কোনো সমস্যা নেই। কিন্তু গ্রাফ আঁকার সময় খেয়াল রাখবা, গ্রাফ আঁকার সময় জাস্ট খেয়াল রাখতে হবে আর কি, তাহলেই হবে। তো আমরা কিন্তু 1 2 3, হ্যাঁ, তিনটা ইকুয়েশন পেলাম। এই যে 1 2, এই যে 3, 1 2 3, আমরা তিনটা ইকুয়েশন পেলাম, ভালো কথা। তিনটা ইকুয়েশন যখন পেলাম, এখন আমাদের কি করণীয়? এখন আমাদের করণীয় হচ্ছে যে তিনটা ইকুয়েশন পাওয়ার পর কি করণীয় আমাদের? হ্যাঁ, গ্রাফ আঁকবা, কিন্তু আর দুইটা ইকুয়েশন বাকি আছে। দেখো এই যে আমরা এটা কি করে থাকি, এটা কিন্তু আমরা লিখি, একবার লিখি x ইকুয়াল 0, আরেকবার লিখি y ইকুয়াল 0। তাহলে আমরা আরো দুইটা ইকুয়েশন আছে, একটা হচ্ছে x ইকুয়াল 0 ইকুয়েশন নাম্বার 4, আর একটা y ইকুয়াল 0 ইকুয়েশন নাম্বার 5। এখান থেকে লিখলাম x ইকুয়াল 0 একটা আর y ইকুয়াল 0 আর একটা। এখন আমরা এগুলো গ্রাফ আঁকবো। তাহলে গ্রাফ আঁকতে গেলে কিন্তু আমাদের সেই গুরুত্বপূর্ণ কথাটা কিন্তু লিখতে হবে। টেকিং কত স্মল স্কোয়ার ইকুয়াল কত ইউনিট, চিন্তা করো সবাই যে কত স্মল স্কোয়ার ইকুয়াল কত ইউনিট ধরা যেতে। তাহলে যেটা বলতেছিলাম, টেকিং 3 স্মল স্কোয়ার, টেকিং 3 স্মল স্কোয়ার ইকুয়াল 1 ইউনিট, টেকিং 3 স্মল স্কোয়ার ইকুয়াল 1 ইউনিট, ড্র দ্য গ্রাফ অফ দ্য অ্যাবভ ইকুয়েশন। হ্যাঁ, draw the graph of the above equations, of the above equations। লিখতে পারো একটু বেশি চাইলে, কি লিখবা? with the help of respective points, with the help of respective points, with the help of respective points মানে কি, তুমি এক নাম্বার ড্র করতেছো, এক নাম্বার ড্র করতেছো, এক নাম্বার ড্র করতেছো তুমি এই পয়েন্ট দিয়ে, 2 ড্র করতেছো এই পয়েন্ট দিয়ে, 3 ড্র করতেছো এই পয়েন্ট দিয়ে। ওকে, তাহলে এখন আমরা তাহলে গ্রাফে চলে যাব।
অলরেডি অনেক বেজে গেছে। ঠিক আছে, গ্রাফটা করার চেষ্টা করি। তাহলে এই গ্রাফটা করার জন্য দেখো আমি একটা, এই যে এই গ্রাফটা একটু বড়, তো এই গ্রাফটা এরকম ভাবে অর্ধেকে হবে না, হ্যাঁ, এই যে মানে অর্ধেকে বলতে এরকম অর্ধেকে হবে, এই যে এরকম অর্ধেকে হয়ে যাবে, হ্যাঁ। মানে দেখো আমি কিন্তু একটা বড়, এই যে একটা বড় গ্রাফের ছিল, হ্যাঁ, এই যে একটা বড় গ্রাফের ছিল, আমি সেটাকে প্রথমে মাঝখান থেকে ফোল্ড করেছিলাম, ফোল্ড করার পর তারও আবার হাফ করে নিয়ে আঁকছিলাম এটা। আর এখন যেটা আঁকবো সেটার জন্য এই যে একটা হাফ লাগবে আর কি। ওকে, তাহলে এই যে আমি একটা হাফ নিলাম, একটা হাফ নেওয়ার পরে আমি গ্রাফটা আঁকা শুরু করলাম। সবাই আঁকার চেষ্টা করো গ্রাফটা। দেখো আমি যেভাবে মার্ক করি তোমরা সেভাবে মার্ক করবা। এটা কিন্তু একদম একটা একটা ফুল হাফ নিয়েছি, কারণ ফুল হাফ না নিলে আসলে এই গ্রাফটা করা যাবে না, একটু বড় হবে আর কি। দেখো আমি এক্স্যাক্টলি মিডিল দিয়ে দিলাম, এটা এক্স্যাক্টলি মিডিল দিয়ে দিলাম, এই লাইনটা, এই লাইনটা টানলাম একদম মিডিল দিয়ে। ওকে, উপরের লাইনটা কোথা দিয়ে টানবো এটাই ভাবতেছি। উপরে কত দূর যেতে পারে একটু দেখে নিই, উপরে কত দূর যেতে পারে। 10, 6 এবং হায়েস্ট 30 হবে না? হ্যাঁ, হায়েস্ট 30 হবে লেফট সাইডে। আর উপরে উপরে হায়েস্ট কত হবে? উপরে হবে হচ্ছে 6, 18 হবে, 18 উপরে হবে, হায়েস্ট 18, উপরে হবে 18। ওকে ঠিক আছে, ব্যাস। এই দেখো আমি কি করলাম, একটা দিলাম মাছ দিয়ে, তো আর একটা দিয়ে দিয়ে এই যে এখান দিয়ে নিচে দুইটা বড় বড় ঘর রেখে দিই, দুইটা বড় ঘর রাখি, উপরে রাখি তিনটা। মানে জাস্ট এগুলো তুমি ভ্যালু দেখে চিন্তা করবা যে আসলে কত দিলে তোমার ভালো হবে বা ভালোভাবে আঁকা যাবে। ওকে, তাহলে আমি এভাবে মার্ক করলাম। দেখো লেফট সাইড এবং রাইট সাইড বোথ সাইডে মার্ক করতে হবে। আগেরটা কিন্তু লেফট রাইট মানে লেফট বা নিচে এত বেশি লাগেনি, কিন্তু এখন লাগবে। ওকে, এখন তাহলে তোমার কাজ হবে, দেখো ভালো করে এটাকে এক্স মার্ক করো, এটাকে এক্স প্রাইম মার্ক করো, এটাকে অরিজিন ও মার্ক করো, নিচেরটাকে মার্ক করো ওয়াই প্রাইম, অ্যান্ড ফাইনালি উপরেরটাকে মার্ক করো ওয়াই। এবং আগেরবার যে কথাটা বলেছিলাম যে তুমি যা ধরেছো তা গ্রাফ পেপারে উপরে লিখে দিবা। তুমি কি ধরেছিলা? তুমি ধরেছিলা হচ্ছে যে 3 স্মল স্কোয়ার ইকুয়াল 1 ইউনিট, এই কথাটা গ্রাফে লিখে দিবা। 3 স্মল স্কোয়ার ইকুয়াল 1 ইউনিট। ওকে, 3 স্মল স্কোয়ার ইকুয়াল 1 ইউনিট তুমি গ্রাফের মধ্যে লিখে দিলা। এটা ভালো কথা। লিখে দেওয়ার পর এখন আমরা একটার পর একটা গ্রাফ ড্র করতেছি, ভালো করে খেয়াল করো। ওকে, তাহলে সবাই খেয়াল করতে পেরে যে দেখো প্রথমটা, একদম প্রথমটা আমরা দেখতে পাচ্ছি যে এক্স কিন্তু পরে আছে, তো খেয়াল করতে হবে এক্স কিন্তু এখানে পরে আছে। এক্স এক্সিস বরাবর যাবে -10, এক্স এক্সিস বরাবর যাবে -10, -10কে 3 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, 3 দিয়ে মাল্টিপ্লাই করলে হবে -30, তার মানে এক্স এক্সিসে যাবে -30। দেখো সবাই এক্স এ যাবে -30, মাইনাস মানে নিশ্চয়ই লেফট সাইডে, 10, 20, 30, তার মানে নেগেটিভ সাইডে এক্স এ গেল -30। ওকে, তাহলে নেগেটিভ সাইডে এক্স এ গেল -30। নেক্সট এ দেখো ওয়াই কি হবে, দেখো ওয়াই, ওয়াই কি হবে, ওয়াই কিন্তু 10/3, 10/3 কে মাল্টিপ্লাই করবা এই 3 দিয়ে, 10/3 কে 3 দিয়ে মাল্টিপ্লাই করলে এই 3 আর 3 কেটে যাবে, অনলি 10 থাকবে। সো ওয়াই বরাবর যাবে অনলি 10, ওয়াই বরাবর যাবে এই যে অনলি 10 যাবে ওয়াই বরাবর, এক্স বরাবর -30, ওয়াই বরাবর 10, 3 দিয়ে মাল্টিপ্লাই করার পর। ওকে, এখন তোমরা যথারীতি সে আগের নিয়মে এদেরকে লাইন টেনে দাও। তাহলে যদি তুমি আগের নিয়মে লাইনটা টানো তাহলে কেমন হবে? সবাই তার লাইনটা টানো। এই গ্রাফও এখন অনলাইনে করাচ্ছে, একদম লাইভ, তাই না? গ্রাফের মতো জিনিস, তাও অনলাইনে একদম লাইভ দেখাচ্ছি। কি হচ্ছে অবস্থা? ওকে, সবাই তাহলে কি করছো, এই পয়েন্টটা এবং এই পয়েন্টটা অ্যাডজাস্ট করে এক্সটেন্ড করে দিয়েছো। তো পয়েন্টগুলো তুমি লিখে ফেলতে পারো। কি লিখবা? এই পয়েন্টটা কত হবে তাসফিয়া? আর এই পয়েন্টটা কত হবে? তাসফিয়া মনে আছে পয়েন্টটা কত কত হবে? হ্যাঁ, তাহলে তুমি ঠিকই বলেছো, এটা হবে 0, 10/3। ব্যাপারটা আশা করি আমরা বুঝতেছি। ব্যাপারটা যে এক্স এ -10 ছিল, সো এটা হবে -10, 0, ওয়াই ছিল 10/3,
তো এটা হবে 0 10/3। ওকে, এবং নাম্বারটা ছিল 1 নাম্বার। হ্যাঁ, তো 1 নাম্বার তুমি তুমি চাইলে এখন দিতে পারো, আবার চাইলে তুমি পরেও দিতে পারো। দিয়ে দিলাম, এটা 1 নাম্বার ইকুয়েশন। ওকে, নেক্সট নেক্সট আমরা কোনটায় যাব? 2 নাম্বারে যাব। সবাই খেয়াল করো, এই যে 2 নাম্বারটা। 2 নাম্বার সবাই দেখতে পাচ্ছি x এর দিকে যাবে 6 ইউনিট, y এর দিকে যাবে 6 ইউনিট। নিশ্চয়ই এদেরকে 3 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। যখনই তুমি এদেরকে 3 দিয়ে মাল্টিপ্লাই করে দিবা, তাহলে 3 দিয়ে মাল্টিপ্লাই করলে 18 হয়, 3 দিয়ে মাল্টিপ্লাই করলে 18 হয়। তো x বরাবর যাবে 18, y বরাবর যাবে 18। দেখো, এই যে x বরাবর যাবে 18, আবার দেখো y বরাবর যাবে 18। আমি কিন্তু কাউন্ট করতেছি, আমি কাউন্ট করে লিখতেছি। তো এই জাতীয় গ্রাফ পেপার থাকলে খুব সুবিধা, মানে খুব সহজে কাউন্ট করা যায় আর কি, যেহেতু এগুলো 10 করে, এগুলো 5 করে। তাহলে x বরাবর আমি 18 মার্ক করলাম, y বরাবর মার্ক করলাম 18। যথারীতি তুমি 18 মার্ক করে এদেরকে অ্যাডিশন করে দাও। এই দেখো, এদেরকে অ্যাডিশন করে দাও। অ্যাডিশন করলাম, হ্যাঁ, অ্যাডিশন করার পর এই পয়েন্টটা আশা করি তুমি বুঝতে পারবা এই পয়েন্টটা কত হবে। এই পয়েন্টটা হওয়া উচিত হচ্ছে 60, উপরে পয়েন্টটা হওয়া উচিত 06। নাম্বারিং করে ফেলি একবারে। এটা ছিল আমাদের 2 নাম্বারটা, এটা ছিল 2 নাম্বার ইকুয়েশন। ওকে, আমরা করে ফেললাম। সবাই খুব দ্রুত লিখো। ওকে, নেক্সট নেক্সট দেখো 3 নাম্বার। নাবিলা, 3 নাম্বার কেমন হবে দেখো তো। x বরাবর কত নিব আর y বরাবর কত নিব? 3 নাম্বারটা, এই যে 3 নাম্বার, x বরাবর কত আর y বরাবর কত, আর y বরাবর এক্স্যাক্টলি। তাহলে তুমি এটাকে 3 দিয়ে মাল্টিপ্লাই করেছো, এটাকেও 3 দিয়ে মাল্টিপ্লাই করেছো, করার পর এটা আসে x বরাবর 6 ইউনিট। দেখো x বরাবর এটা হচ্ছে 6 ইউনিট x বরাবর। আর দেখো y বরাবর হচ্ছে -6 হবে, 3 দিয়ে মাল্টিপ্লাই করলে -6 y বরাবর। এই দেখো y বরাবর -6 নিশ্চয়ই নিচের দিকে যাবে, -6 যাবে নিচের দিকে। তুমি যথারীতি এটাকেও জয়েন করে দাও, এটাকে জয়েন করে এক্সটেন্ড করে দিবা। এক্সটেন্ড যেহেতু করবা, ভালো মতোই করবা আর কি। দেখো এক্সটেন্ড করে দিলাম যথারীতি। এখন এই পয়েন্টটা ছিল, আমি যদি ওখান থেকে লিখতে চাই, এটা ছিল 20, নিচেরটা ছিল 0 - 2। এটা নাম্বারিং করলাম, এটাকে নাম্বারিং করলাম হচ্ছে 3 নাম্বার। ব্যাস 1 2 3, 3টা নাম্বারিং করলাম। তো এটা মনে হয় আমি শেষ করতে পারবো না, জাস্ট আমি অ্যারো দিয়ে দেখাই দিই। অ্যারো দিয়ে শুধু সলিউশন এরিয়াটা দেখাই দিই কোনটা হবে। হ্যাঁ, সবাই খেয়াল করো খুব দ্রুত। দেখো, এটা অ্যারো দিয়ে সলিউশন এরিয়া দেখাই দিচ্ছি। তাসফিয়া, আঁকতে পেরেছো এতটুকু? শিওর? মানে আঁকছো তো? ওকে, এখন দেখো আমরা কিন্তু একটা কথা বলেছিলাম, 1 নাম্বার বলি, 2 নাম্বার বলি, অথবা 3 নাম্বার বলি। এই দেখো 1 নাম্বারটা এখানে দেয়াতে এখন একটু বুঝতে কষ্ট হচ্ছে, ঠিক আছে? তো কোনো ব্যাপার না, জাস্ট আমি একটু বাড়াই দিয়ে এটাকে 1 দিলাম, যেন বুঝতে সুবিধা হয় যে আসলে কোনটা 1। ওকে, যাক। তাহলে এখন ব্যাপারটা হচ্ছে যে আমরা কি করব, এখন 1 নাম্বারকে মুভ করাবো, 2 নাম্বারটাকেও মুভ করাবো, 3 নাম্বারটাকেও মুভ করব, 3টাকে মুভ করব। 3টাকে মুভ করার স্ট্যান্ডার্ড কি? স্ট্যান্ডার্ডটা হচ্ছে যে অরিজিন দিয়ে স্যাটিসফাই করবা, 0 0 দিয়ে স্যাটিসফাই করবা। যদি স্যাটিসফাই হয়, যদি ট্রু আসে, ট্রু আসলে সে মুভ করবে টুয়ার্ডস অরিজিন। আর যদি ফলস আসে, তাহলে মুভ করবে অপোজিট টু অরিজিন। বুঝতে পারলাম? হয় টুয়ার্ডস অরিজিন মুভ করবে, অথবা অপোজিট টু অরিজিন, শুধু স্যাটিসফাই করবা 0 0 দিয়ে। আমি একটার পর একটা স্যাটিসফাই করি, ভালো করে খেয়াল করো। এই দেখো 1 নাম্বারটা, এগুলো কিন্তু সব রাফ, এগুলো সব রাফ। 1 নাম্বারটা, y এর ভ্যালু 0 বসাবো, x এর ভ্যালু 0 বসাবো। 0 বসালে 0 - 0, 0 - 0, এটা তো আলটিমেট তো 0ই আসে। 0 লেস দেন 10, লেস দেন 10, এটা কিন্তু কারেক্ট আছে। 0 লেস দেন 10, এটা কিন্তু কারেক্ট। সো 1 নাম্বারটা মুভ করবে টুয়ার্ডস অরিজিন, কারেক্ট হলে টুয়ার্ডস অরিজিন। 1 নাম্বারটা মুভ করবে টুয়ার্ডস অরিজিন। তোমরা দেখে নাও, এই দেখো 1 নাম্বার দেখতে পাচ্ছ, এই যে 1 নাম্বারটা, এই 1 নাম্বারটা মুভ করবে টুয়ার্ডস অরিজিন। টুয়ার্ডস অরিজিন মানে নিশ্চয়ই বুঝতেছো, এটা যদি 1 হয়, তো এটা মুভ করবে এই যে অরিজিনের দিকে।
অরিজিন যেদিকে এদিকে, দ্যাট মিনস এটা মুভ করবে এই যে অরিজিনের দিকে মুভ করবে। তো দেখাবো কিভাবে? দেখাবো এই যে দুই পাশে দুইটা অ্যারো দিয়ে দেখাবো। দুই পাশে দুইটা অ্যারো দিয়ে দেখাই দিব যে এটা অ্যাকচুয়ালি মুভ করতেছে নিচের দিকে বা টুয়ার্ডস অরিজিনের দিকে। ওকে, সবাই করছো? আমি চলে গেলাম পরেরটাতে, 2 নাম্বারে। দেখো সবাই, এই যে 2 নাম্বারটা, 2 নাম্বারটাতে একই কাজ করো। এক্স এর ভ্যালু 0 বসাও, ওয়াই এর ভ্যালু 0 বসাও। বসালে কি হয়? এক্স 0, ওয়াই 0, আলটিমেট 0 হয়। কি লেখা আছে? লেস দ্যান 6 লেখা আছে। লেস দ্যান 6 এটাও কিন্তু ট্রু। 0 লেস দ্যান 6 এটা কিন্তু ট্রু। যদি এটা ট্রু হয় নিশ্চয়ই এটাও মুভ করবে টুয়ার্ডস অরিজিন। তাহলে সবাই দেখো এই যে 2 নাম্বারটা, 2 নাম্বারটা যদি এটা হয়, 2 নাম্বারটা যদি এটা হয়, আমার অরিজিন কোনটা? অরিজিন কিন্তু এই যে এটা। তাহলে 2 নাম্বার হচ্ছে এটা, অরিজিন হচ্ছে এটা। সো এটা মুভ করবে কিন্তু টুয়ার্ডস অরিজিন, অরিজিনের দিকে মুভ করবে। সো অরিজিনের দিকে মুভ করা কিভাবে দেখাবো? এইদিকে দুইটা অ্যারো দিয়ে মুভ করায় দিব যে এটা মুভ করতেছে টুয়ার্ডস অরিজিন, যেহেতু কারেক্ট ছিল। নাবিলা, তাসফিয়া, সব কি ঠিক আছে? 3 নাম্বারটা বলো। 3 নাম্বারটা বলো, কোন দিকে মুভ করবে 3 নাম্বারটা? আমরা দেখতে পাচ্ছি সবাই 3 নাম্বারটাতে 0 -0 ইকুয়াল আলটিমেট 0ই হয়। বুঝতে পারলাম যে এটাও কিন্তু 0 0 বসালে এটাও কিন্তু কারেক্ট হয়। 0 লেস দ্যান 2 কথাটা সত্য। 0 2 এর চেয়ে ছোট কথাটা সত্য। তাহলে সত্য হলে এই 3 নাম্বারটা, এই যে এই 3 নাম্বারটা এটাও মুভ করবে, এই যে অরিজিন দেখতে পাচ্ছি, মুভ করবে অরিজিনের দিকে। ওকে, দেখো এটা মুভ করবে অরিজিনের দিকে। দ্যাট মিন্স এটা যাবে এই যে উপরের দিকে, অরিজিনের দিকে যাচ্ছে।